এই পাশে বলটা করে এখানেই তাদের বাসাও এখানে, এদিক দিয়ে যাইতেছিল। যাওয়ার পরে দুই মহিলা বাচ্চা সহ রাস্তার পাশের ওয়াল ভেঙে তাদের উপরে পড়লে বাচ্চাটার সাথে সাথে স্পট ডেড হয়ে যায়। আর বাচ্চার মা গুরুতর অবস্থা এবং ওই মহিলা সহ তারা এখন মেডিকেল আছে। পরবর্তী পরিস্থিতি হয়তো তাদের মেডিকেল থেকে জানা যাবে। ডিজাস্টার এখানে তো আসলে আমাদের করণীয় খুবই কম থাকে, বাট আমরা যেটা করতে পারি যে আমরা প্রিকশনাস মেজারমেন্ট নিতে পারি। এখানে যে প্রাচীরটা পড়ে গেছে, এই প্রাচীরটা অনেক উঁচু এবং এটার মধ্যে আসলে কোনো পিলার ছিল না, একই সাথে উপরে কোনো ধরনের রডের কাজ ছিল না এবং অনেক উঁচু একটা প্রাচীর, যে কারণে এটি পড়ে গেছে। তো আমরা এখন থেকে যেগুলো এইভাবে তৈরি করা হয়েছে প্রাচীরগুলো, সবগুলো আমরা পরিদর্শন করার কথা বলেছি, আমাদের গ্রাম পুলিশকে বলে দিচ্ছি। এরকম যেগুলো রিস্কি ওয়াল রয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলবো। আর যে বাচ্চাটি মারা গেছে তার দাফনের জন্য আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে 20,000 টাকা বরাদ্দ প্রদান করেছি। একই সাথে তার মা ট্রিটমেন্টে রয়েছে এবং একজন প্রতিবেশী ট্রিটমেন্টে রয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা খোঁজ খবর নিচ্ছি। তাদের সেখানে কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সেটি আমরা উপজেলা প্রশাসন থেকে করব। ওরা ঢাকায় অবস্থান করতেছিল, ওর জন্মের কালীন ওরা এখানে চলে আসছে নিরাপদের জন্য। তো আল্লাহ পাকের হুকুম, আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল ভূমিকম্পে, দুনিয়া থেকে আজকে নাফারের দেশে চলে গেল। আসলে আল্লাহর হুকুম ছিল, চলে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। আজকে আমাদের এই গোলাকান্দাল ইউনিয়ন 6 নং ওয়ার্ডের 5 নং কেরানে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। আপনারা সকলে অবগত আছেন যে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পর মাত্রাটা এতটাই ছিল যে হয়তোবা আমাদের বয়সে আমরা এরকম ভূমিকম্প দেখি নাই। তো আজকে এই একটি নিষ্পাপ মাসুম বাচ্চা প্রাণ দিল, আব্দুল হক ভাইয়ের কন্যা, যার বয়স আনুমানিক 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে। তো ইতিমধ্যে ইউনুস স্যারও আসতেছেন, বাচ্চাটার মাও অসুস্থ। আর উপজেলা প্রশাসনের কাছে আমি দাবি জানাবো যেন বাচ্চাটা তো মারা গেছে, যে বাচ্চার মা আহত অবস্থায় হসপিটালে আছে এবং আরো একজন জেসমিন নামে মহিলা হসপিটাল আছে, তারা যেন সুচিকিৎসা পায় সেই ব্যবস্থাটুকু যেন উপজেলা প্রশাসন আমরা সকলে মিলে যেন এইটুকু ব্যবস্থা করতে পারি।